ছোট পর্দার জনপ্রিয় নায়ক পার্থ শেখ বর্তমানে বাংলাদেশ টেলিভিশন ও ওটিটি দুনিয়ার এক উজ্জ্বল মুখ। একসময় যিনি স্বপ্ন দেখতেন একজন সফল ক্রিকেটার হওয়ার, সেই পার্থ আজ নিজের পরিশ্রম, মেধা ও প্রতিভা দিয়ে হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা। তার অভিনয় শৈলী ও মুখ অভিনয়, সংলাপ বলার ধরন এবং বাস্তবসম্মত চরিত্র উপস্থাপন তাকে এনে দিয়েছে দর্শকের ভালোবাসা ও প্রশংসা। তিনি প্রমাণ করেছেন প্রতিভা আর অধ্যবসায় থাকলে জীবনের পথ চলা যে কোনো দিকে মন নিতে পারে। পার্থ শেখ অভিনয়ের স্বাভাবিকতা ও বাস্তবতাকে সবচেয়ে গুরুত্ব দেন। তিনি চরিত্রে আবেগকে অতিরঞ্জিত না করে সহজভাবে ও বিশ্বাসযোগ্যভাবে প্রকাশ করেন। এটি তাকে সমসাময়িক তরুণ অভিনেতাদের মধ্যে আলাদা করেছে। তার অভিনয়ের চরিত্র গভীর ভাবনা ও মানসিক দ্বন্দ্বের প্রতিফলন থাকে। বিশেষ করে রোমান্টিক ও সংবেদনশীল চরিত্রে অনেক সময় তিনি চোখের ভাষায় সংলাপের চেয়ে বেশি প্রকাশ করেন, যা দর্শকের কাছে প্রভাব ফেলে। তার মুখে অভিব্যক্তি খুব নিয়ন্ত্রিত, সংযত এবং আবেগপ্রবল। দুঃখ, লজ্জা, ভালোবাসা বা হতাশার দৃশ্যে তার চোখের অভিনয় সুস্পষ্টভাবে ফুটে ওঠে। তার হাসি এবং হালকা চোখ নামিয়ে বলা সংলাপগুলো বিশেষভাবে দর্শকের কাছে প্রেমঘন দৃশ্যের জনপ্রিয়। পার্থ শেখের কণ্ঠস্বর গভীর, নরম এবং স্পষ্ট উচ্চারণ নির্ভর। সংলাপ বলেন ধীর স্থির গতিতে, আবেগ অনুযায়ী কণ্ঠের উঠানামা রাখেন, যা সংলাপের প্রাণ এনে দেয়। কখনো নাটকীয় ভঙ্গি ব্যবহার না করে বাস্তব কথোপকথনের মতো ডেলিভারি দেন, ফলে সংলাপ মনে হয় খুব বাস্তব। রাইট অর রং নাটকে তার সংলাপের টাইমিং ও বিরতি অনেক প্রশংসা পেয়েছিলেন দর্শক ও পরিচালক উভয়ের কাছ থেকে। দর্শকরা সাধারণভাবে তাকে প্রাকৃতিক অভিনয় শিল্পী হিসেবে চেনেন। অনেক মন্তব্য করেছেন, পার্থ শেখের অভিনয় অহেতুক নাটকীয়তা নেই, বরং চরিত্রকে বাস্তবভাবে অনুভূত করা যায়। ইউটিউব ও ফেসবুকে নাটকে মন্তব্য বিভাগে তার সম্পর্কে সবচেয়ে সাধারণ মন্তব্য হলো ওর চোখের অভিনয়টাই আলাদা। ডায়লগ না বললেও মুখের এক্সপ্রেশনেই বোঝা যায় চরিত্রটা কি অনুভব করছে। পার্থ শেখ বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন মুন্সিগঞ্জে এবং ঢাকায় বড় হয়েছেন। পড়াশোনায় তিনি মিডিয়া স্ট্র্যাটেজি ও সাংবাদিকতা বিষয়ে পড়েছেন। শুরুতে পার্থ শেখের ইচ্ছে ছিল ক্রিকেট খেলোয়াড় হওয়া। তিনি উদয় ক্রিকেট একাডেমিতে ক্রিকেট শিখেছিলেন এবং ঢাকা মেট্রো দলের অধীনে বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলেছেন। 2015 সালে একটি স্পাইনাল কর্ড সম্পর্কিত আঘাত পেয়েছিলেন, যার ফলে ক্রিকেট থেকে কার্যত সরে আসতে হয়েছিল। এরপর অভিনয়ের দিকে ঝুঁকে পড়েন। 2017 সালে একটি বিজ্ঞাপনে অডিশন দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়। তিনি এখন পর্যন্ত প্রায় 50টি টিভি নাটকগুলোর মধ্যে প্রায় 15টি অনুষ্ঠানে দেখা গেছে তাকে। ওটিটি বা ওয়েব সিরিজও কাজ করেছেন। ওয়েব সিরিজ ও দৃশ্য তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে একটি নাটক অনুতপ্ত দর্শক ও সংবাদ মাধ্যমে ভালো সাড়া পেয়েছেন। বাজি ঈদ চলচ্চিত্র একটি কাজ হিসেবে উল্লেখ আছে, যা তাকে কিছুটা পরিচিতি এনে দিয়েছে। পার্থ শেখ চরিত্রকে খুব বাস্তবধর্মী এবং সাবলীলভাবে উপস্থাপন করার চেষ্টা করেন। যখন তিনি ক্রিকেটার অভিনয় করেছিলেন, তার নিজস্ব ক্রিকেট ব্যাকগ্রাউন্ড সেই কাজকে সহজ ও বিশ্বাসযোগ্য করেছে। তিনি একে একে ভিন্ন ধরনের চরিত্র অভিজ্ঞতা বাড়ানোর চেষ্টা করছেন। একটি চরিত্র থেকে অন্য চরিত্রে রূপান্তর করতে সময় ও প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, কখনো কখনো ভিন্ন চরিত্রে মেন্টালিটিকে ক্যাপচার করতে কাজ করা হয়, যা ব্যক্তি জীবনে প্রভাব ফেলে। অ্যাক্টিং শুধু একটি মাধ্যম নয়, তিনি পাশাপাশি একটা কাজও করছেন, কারণ একমাত্র অভিনয় থেকে আয় সবসময় স্থিতিশীল নয়, তাই একটু ব্যাকআপ থাকা প্রয়োজন। সিনেমার কাজের জন্য এখনও অপেক্ষা করছেন। একটি ভালো স্ক্রিপ্ট পেলে সিনেমাতেও কাজ করতে চান। তিনি চান যে তার অভিনয় এমন হতে যা দেশকে একটি নতুন বেঞ্চমার্ক দিতে পারে আন্তর্জাতিক পর্যায়েও। পার্থ শেখের কিছু প্রদর্শিত সেরা নাটক বা নাটকধর্মী কাজ এবং দর্শকদের প্রতি তার কিছু কথা। একটি ওয়েব সিরিজে যেখানে পার্থ শেখ অংশ নিয়েছেন, এটি রহস্য আর থ্রিলার মিশিয়ে কাজ করা হয়েছে। 2025 সালে একটি ওয়েব সিরিজ যেখানে প্রেম, অপরাধ ও মানবিক সংকট মিলিয়ে গল্প এগিয়েছে, পার্থ শেখ এখানে অভিনয় করেছেন। বিসর্জন একটি নাটক যেখানে পার্থ শেখ ও নওবা তাহিয়া হুসেইন অভিনয় করেছেন। যে প্রেম হারাই দূরে 2024 সালে একটি নতুন নাটক, পার্থ শেখ ও নওবা তাহিয়া সহ অন্যান্য চরিত্রে। আছি ভালোবাসায় 2025 সালে একটি নাটক। পার্থের নাট্য ড্রামাগুলোর মধ্যে সম্প্রতি প্রেক্ষাপটে জনপ্রিয়। দর্শকের প্রতি পার্থ শেখ যা বলেছেন, অভিনয় আমার মেইন ফোকাস। পার্থ শেখ একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে অভিনয় তার মূল কাজ ও দৃষ্টিভঙ্গি। সবসময় আমার অডিয়েন্সের জায়গা থেকে চিন্তা করি, হঠাৎ দর্শকের অনুভূতি, প্রত্যাশা ও প্রতিক্রিয়া বিবেচনায় রেখে কাজ করতে চান।